হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জে ব্লগ। তো আমি জয়শ্রী চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যেমন আমি এখন একটু রেডি হয়ে গিয়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি এখন আমাদের এখানে যে ভগবত আশ্রম আছে সেখানে। তো আমরা যাচ্ছি ঠাকুরের দর্শন করতে আর সন্ধ্যা আরতি দেখতে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা, তোমরা কিন্তু অনেক ভিউজ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার আরো ভালো লাগবে। আর তোমাদের আরো আমি মোটিভেট হব আর তোমাদের আরো সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারবো। তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো আমরা এখন যাচ্ছি। তো এটার দুই দিকে রাস্তা আছে, আমাদের বাড়ি থেকে শর্টকাট যে রাস্তা সেই রাস্তাতে আমরা যাচ্ছি। তো মেন রাস্তার দিকে আমরা যাইনি, যেহেতু এটা আমাদের কাছে হতো আর আমাদের লেটও হয়ে গেছিলো, তাই আমরা এই রাস্তাতে যাচ্ছি। আর এই রাস্তাতে তোমরা একটু অন্ধকারও দেখতে পাবে, যেহেতু এটা মেন রাস্তা না। তো এই দেখো পৌঁছেও গিয়েছি আমরা, আর পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সন্ধ্যা আরতি শুরুও হয়ে গিয়েছিল। আর এই আশ্রমের দুটো মেন গেট আছে, একটা হলো একদম মেন রাস্তার ওপরে, তো ওটা সবসময় খোলা থাকে না, ওটা বন্ধ থাকে। আর একটু ভেতর দিকে একটা গেট আছে, তো আমরা ভেতর দিকের গেট থেকে এন্ট্রি করেছিলাম। তো এই যে হলো আশ্রমটা। এই আশ্রমটা অনেক বড়, দিনের বেলায় দেখালে ভালো হতো জানি। তো তারপরে আর কি সন্ধ্যা আরতি শেষ হয়ে যায় আর আমাদের প্রসাদ দেওয়া হয়। তো এখানে সমস্ত গুরুদেবদের ছবি আছে, আর ধারেরটা হলো এখনকার যে বর্তমান গুরুদেব যিনি আছেন তেনার ছবি। তো এগুলো পরপর যে গুরুদেবরা ছিলেন তেনাদের ছবি আছেন। আর এখানে এই আশ্রমে কিন্তু ব্যাস পুজো হয়, বছরে একবার এখানে ব্যাস পুজো হয়। তো তখন খুব বড় উৎসব হয়। তো পরের বছর আবার যখন হবে তখন তোমাদের অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো এই যে এই দিকের যে ছবিটা দেখছো, এটা এই আশ্রমের যিনি প্রথম গুরুদেব ছিলেন তার ছবি। আর এই যে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঠাকুরটিকে। তো এই ড্রেসে কালারটাও সুন্দর ছিল, আর পরে তো একদম অপরূপ সুন্দর লাগছিল, মানে নিজের চোখে না দেখলে হয়তো তোমরা মানে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর লাগছিল। ক্যামেরাতে কোনো রকমই এর সৌন্দর্য কোনো দিনই ধরা যাবে না। তো এই মন্দিরটা মাঝে অবস্থিত, আর পেছন দিকে আর কি জায়গা আছে যাতে পরিক্রমা করা যায়, তো এই জন্য এখানে জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছ জায়গা রয়েছে পরিক্রমা করার জন্যে। তো এখানে আর কি রথের সময় যে আমাদের রথ বের হয় আশ্রম থেকে, তো ওই জন্যে ওই জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলরাম দেবের ছবি এখানে সব মূর্তি রাখা আছে, রথের সময় বের করা হয়। আর এখানে যে মূর্তিটা দেখছো, তো এটা হলো এই আশ্রমের প্রথম গুরুদেবের মূর্তি, আর সাইডেরটা হলো বর্তমান গুরুদেবের ছবি। তো এই যে এই প্রভুকে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সমস্ত এই যেনারা থাকেন তাদেরকে প্রভু বলে সম্বোধন করা হয়। তো ইনি হলেন এখনকার বর্তমান গুরুদেবের দাদা, আর ইনি এখানকার ইনচার্জ। তো উনি আমার সঙ্গে কথা বলছিলেন, তো আমরা গল্প করছিলাম। তো ওই গেট দিয়ে বেরিয়ে এই জায়গাগুলো আছে। এখানে কিন্তু ভালো করে লেখা আছে, দেখো তোমরা, এখানে ঠাকুর সেবার জন্য এই জলটা ব্যবহার করা হয়। আর এখানে একটা কুয়ো আছে। এখানে অনেক বড় এরিয়া আর কি, মানে ঘুরতে আর কি সময়ই লাগবে পুরোটা দেখাতে গেলে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই তোমাদের আর পুরোটা দেখাতে পারলাম না, কোনো একদিন দিনের বেলায় যেয়ে তোমাদের পুরোটাই দেখাবো। তো এখানে সমস্ত তুলসী গাছ আছে, যে প্রভুদের সেবার জন্য যে তুলসী পাতা লাগে সেগুলো সব এই তুলসী গাছগুলো থেকে সংগ্রহ করা হয়। আর এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে। তো এখানে অনেক রকম ফুল আছে, আর সত্যি কথা বলতে এই সব ফুলগুলো যেগুলো শীতকাল ছাড়া হয়ও না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে শীতকালে যে ফুলগুলো হয় সেগুলো সারা বছরই প্রায় দেখা যায়। হ্যাঁ, পরিমাণে অল্প কম হয়, কিন্তু সারা বছরই প্রভু সেবার জন্য এই ফুলগুলো হয়ে থাকে এখানে। তো এই যে এইটা দিয়ে ভেতরে ঢুকলে আর কি আমরা প্রভু দর্শন করতে পারবো। এই যে লেখা আছে দেখতে পাচ্ছ, চিনপাই শ্রী ভগবত আশ্রম।
তো ওই যে তোমরা ওই বাউন্ডারিটা দেখছো না, গাছটা ওই মানে বেড়া করা আছে বসার জন্য, তো ওইদিকেই আমরা ঢুকেছিলাম আর কি। তো এরপরে আমরা তুলসী মঞ্চে চলে এসেছি, আর এখানে বিভিন্ন রকমের মানে তুলসী প্রণাম মন্ত্র লেখা আছে। তো এটা কিন্তু পুরোটা মার্বেলের, আর পুরোটাই মার্বেল করে আর কি বড় বাউন্ডারি করা আছে যাতে পরিক্রমা করতে সুবিধা হয়। তো এই যে দেখছো। তো এরপরই আমরা বেরিয়ে যাব। এই দেখো আমরা বেরিয়ে গেছি, আর এই যে বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে 3টে টাওয়ার আছে ওইখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি, আর যেহেতু একটু সন্ধে হয়ে গেছিলো তাই অন্ধকারও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ পরে আমরা বাড়ি পৌঁছে যাব। আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি আশ্রমটা অনেকই কাছে। তোমাদের আবার আমি যখন কোনো এক সময় দিনের বেলায় পুরোটা আর কি তোমাদের কভার করে দেখাবো। এখন যেহেতু রাত হয়ে গেছে তাই পুরোটা দেখাতে পারলাম না আর কি। তো এই দেখো আমরা বাড়ি পৌঁছেও আমি বাড়ি গিয়েছি। চলে এসেছি আর ব্লগটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমি এবারে এখন আমার জামা কাপড় ছাড়বো, তারপর আমি রাতের ডিনার বানাবো। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, ব্লগটা ছেড়ে যাওয়ার আগেই কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।